আর বড় মাহফিল যেহেতু, এখানে দ্বিতীয় বক্তা ছিল মোর্শেদুল আলম মুর্তজা, এই একটু আগে ছিল না, ভালো, মুর্তজার কণ্ঠ ভালো, বলো ভালো, আমি পুরা শুনতে পারলে আমার লাভ হতো। আপনারা শুনবেন। আমরা রাতে একটা হাদিসের আমল করি, হাদিসের রাবি হলো শয়তান। রাবিকে, এই যে আয়াতুল কুরসি রাতে পড়ি, এই হাদিসের রাবিকে শয়তান, শয়তান নিজে। রাসূল বলছেন সাদাকাহু ওয়া কাযুব, ও নিজে মিথ্যুক কিন্তু কথা বলছে সত্য। কথা বলছে কি? সত্য। এজন্য যে কোনো আলেম কথা বলুক, কোরআনের কথা তো বলে, ঠিক না বেটি? তার কথা শুনবে, তার কথা কি করবেন? শুনবে। মুর্তজা ভাই অনেক সুন্দর বলেছেন, অনেক দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। আল্লাহ যেন তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন, আমরা যেন তার কথা দিয়ে আলোকিত হতে পারি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। রমজান শুরু হয়নি ভাই, একটু বলুন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের মহতি আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে হৃদয় উজাড় করে কণ্ঠের সবটুকু আবেগ, মহব্বত, ভালোবাসা প্রয়োগ করে শুকরিয়া আদায় করছে যে মালিক, যে মেহেরবান, যে দয়াবান, যিনি দয়া করে, মায়া করে, রহমত করে, বরকত করে, মাগফিরাত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে বাঁচায় রেখেছেন। যার দয়ায় বেঁচে আছি, তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হয়নি ভাই, এতগুলো জিন্দা মানুষ, তাজা মানুষ, সুস্থ মানুষ শুকরিয়া আদায় করবে, একটু সামিয়ানাটাও নড়বে না। এটা সুস্থ মানুষের পরিচয়, জিন্দা মানুষের পরিচয়। যার দয়ায় বেঁচে আছি তার কাছে একটু শুকরিয়া আদায় করি, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইয়া এই মনিটরের সাউন্ডটা আপ ডাউন করছে, কখনো পাচ্ছি কখনো পাচ্ছি না। আমরা শুকরিয়া আদায় করছি আমাদের রবের কাছে, যিনি বাঁচায় রাখছেন, তারই দয়াতেই আমরা সুস্থ রয়েছি। আমরা নিজের ক্ষমতায় সুস্থ না, আল্লাহ রেখেছেন। যার দয়ায় সুস্থ রয়েছি তার কাছে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে বেঁচে থাকার পাশাপাশি, সুস্থ থাকার পাশাপাশি সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করেছেন কে? সময়টা এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা চলছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়ির উপর প্রমোশন নেই, সিগারেট ধরতেছে।
সিগারেট করে আপডেট হবে, মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোর থেমে নেই, ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল ঘরে বসে নেই, হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করে ফেলছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? প্রিয় মায়েরাও পিছিয়ে পড়ে নাই, তেনারাও মোটা কাপড় ছেড়ে দেয়, পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, জ্ঞানী, বুদ্ধিমান, ডিজিটাল এবং স্মার্ট মনে করে। ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট আর কুকুরের মতন দাঁড়িয়ে প্যান্টের চেন খান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে মেরে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসাল, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত দেখায় বেড়ায়, ওই কাপড় পরনেওয়ালা নেংটুগুলো আজকে নিজেকে দাবি করে আপডেট। ঠিক কিনা? যখন পাপ করা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে সমস্ত গুনার কাছ থেকে বাঁচায়া, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখায়া, জান্নাতের বাগানে আপনাকে আমাকে যিনি কবুল করেছেন তার কাছে আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোন সন্দেহ আছে ভাই? কোন সন্দেহ? এখন আপনারা যদি বলেন হুজুর এর যে জান্নাতের বাগান, নগদ কি কোনো প্রমাণ আছে? আমার কাছে নগদও প্রমাণ আছে। এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। যাদের তকদিরে জান্নাত নেই, খবর নিয়ে দেখেন ওই জাহান্নামীগুলো এখন এই জান্নাতে ঢুকতেও পারে নাই। দুইজন একসাথে আসছিল, জান্নাতীটা জান্নাতে ঢুকছে আর জাহান্নামীটা এখনো পর্যন্ত চার দোকানে ঘোরাফেরা করতেছে। গানের আওয়াজ, এক্ষুনি এখান থেকে ঢোলের আওয়াজ, মমতাজ আপার ফাটাফাটির আওয়াজ আমাদের জাহান্নামী ভাইগুলোর কানে যদি যেত, সত্যি করে বলেন তো, দড়ি দিয়া, জিনজিরি দিয়া, শিকল দিয়ে কি বেঁধে আটকানো যেত? গানের আওয়াজ কানে গেলে নির্বির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে, কোরআনের আওয়াজ কানে গেলে কোনো চেতনা হয় না, অনুভূতি জাগে না, ফিলিংস আসে না। বুঝতে হবে ইমানের উপরে মরিচা ধরেছে, জাঙে ধরেছে। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? আবার বলতে হবে পারে। আবার একটু জোরে বলেন পারে। মাছ যেটা হবে সেটা পানির ভিতরে থাকবে, আর মুসলমান যেটা হবে এটা আল্লাহর কোরআনের সাথে থাকবে। এটা মুসলমানের ইমানের পরিচয়। ঠিক কিনা? আমি বিনীত অনুরোধ করব, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, প্রধান মেহমান তিনি আমাদের উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন। অল্প টাইমের ভিতরেই তিনি আমাদের খেদমতে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন আমি প্রধান মেহমান আসার আগে খালি শুধু পরিবেশটা গুছিয়ে দেওয়ার জন্য, ডাক্তার আসার আগে কম্পাউন্ডার গুলো আপনার আমার পেশাব, পায়খানা, রক্তের গ্রুপ পরীক্ষা করে একটা ফাইল রেডি করে দেয় না ভাই? সেম দায়িত্বটা নিয়ে আমি স্টেজে বসেছি, পরিবেশটা গোছায়া দিব। তিনি এসে আমাদের খেদমতে আলোচনা করবে। আল্লাহ সময় মতন সুস্থতার সঙ্গে তিনারে পৌঁছিয়ে দেয়, পরিবেশটা আমাদেরকে গুছিয়ে নেওয়ার তৌফিক দিয়ে দেয়। নওগাঁ থেকে এসেছি বুক ভরা প্রত্যাশা নিয়ে আপনাদের কিছু দেওয়ার জন্য। আমার জবান দিয়ে এমন কিছু কথা আল্লাহ বের করে দেখ যাতে করে আপনাদের দিলের ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা মিটে যায়। যে কথাগুলো শুনলে এবং বললে দুনিয়া আখিরাতে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে একসাথে যেতে পারবো। আল্লাহ তাআলা কোরআনের জন্য আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এটা জান্নাতের বাগান। এই জন্য দেখবেন জাহান্নামীদেরকে খুঁজে পাওয়া যায় না। দুনিয়াতে মাছি দুই প্রকার। কয় প্রকার বলুন তো? একটা হলো মৌমাছি, চিনেন তো? আর একটা মাছির নাম হলো পচা, দুর্গন্ধওয়ালা মাছি। মৌমাছি কোনোদিন কোনো মরা, পচা, দুর্গন্ধের উপরে বসেছিল? আর কোন পচা, দুর্গন্ধওয়ালা মাছি কি কোনো ফুলের উপরে জীবনে বসতে দেখেছেন? পচা মাছির মুখে কি কোনো মধু পাওয়া যায়? মৌমাছির মুখে কি কোনো ভাইরাস পাওয়া যায়? মাছি কিন্তু দুইটাই। দুনিয়াতে মানুষও দুই প্রকার। জান্নাতি মানুষগুলো বাজার দিয়া মসজিদে ঢুকে পড়ে, আর জাহান্নামী মানুষগুলো
আজান হলে মসজিদ থেকে বের হয়ে বাজারে ঘুরতে শুরু করে। দুনিয়াতে মানুষও দুই প্রকার, একসাথে এসেছিল দুই মানুষ, জান্নাতীটা জান্নাতে ঢুকেছে আর জাহান্নামীটা এখনো চার দোকানে পায়চারি করতেছে। তার মানে একটা জান্নাতে ঢুকতে পারে না আর একটা জাহান্নামে ঢুকতে পারে না। এই দুনিয়াতে একজন পয়গম্বর এসেছিলেন, নাম হযরত সুলাইমান। আল্লাহ একসাথে নবুয়ত এবং বাদশাহী দুটি দিয়েছিলেন। মানুষের ভাষা না, সমস্ত মাখলুকাতের ভাষাও বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান মৌমাছিরা রাখতে বলেন, মাছিরে তোমার মুখে এত সুন্দর মধু কি করে সৃষ্টি হয়? তুমি তো যে ফুলের উপরে বসো, কখনো কখনো ওই ফুলের রসগুলো কষ্টা হয়, টক হয়, তিতো হয়, কিন্তু কষ্টা ফুল থেকে রস নেওয়ার পর, টক ফুল থেকে রস নেওয়ার পর, তিতো ফুল থেকে রস নেওয়ার পর তুমি যখন চাকের মধ্যে জমা করো, কেমন করে কষ্টা আর টক গুলো মিষ্ট হয়ে যায়, তুমি কি আমাকে বলতে পারো? মৌমাছি ডাকতে বলে, পয়গম্বর সুলাইমান, আপনার পরে এই জগতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন পয়গম্বর আগমন করবে। আমরা ঠোঁটের মধ্যে রসগুলো নিয়ে বাসার দিকে যখন রওনা করি, গুনগুন গুনগুন করে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম পড়ি। নবীজির দরুদের বদলতে আমাদের ঠোঁটের টক, কষ্টা আর তিক্ত রসগুলোকে আল্লাহ তাআলা মধুর মতন খাঁটি আর দামি নিয়ামত বানায়া দেয়। এই জন্য হক্কানি উলামায়ে ইকরাম বলেন, যদি কারো কথার আওয়াজ কসকস হয়, কর্কশ হয়, বেশি বেশি করে দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা জবানের মধ্যে মাধুর্যতা দান করে দেন। যদি কারো মুখের মধ্যে দুর্গন্ধ হয়, হারাম খাওয়া বন্ধ করে দিবেন, মিথ্যা কথা বন্ধ করে দিবেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। মুখের দুর্গন্ধ দূর করে দিয়া ওই মুখের মধ্যে নবীজির নাম জপার কারণে সুগন্ধ দান করবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়াতে দুই প্রকার মানুষ। এক প্রকার মানুষ দেখবেন মসজিদে গেলে টিকতে পারে না, খালি ছটফট করে ছটফট করে ছটফট করে। আর একদল মানুষ হলো সেজদায় যখন মাথা দেয় তখন সেজদা থেকে মাথা তুলতে মন চায় না, খালি ঘড়ি দেখে তাকাতাকি করে, কখন আজান দিবে, কখন মসজিদে যাবে। মানুষ হলো দুই প্রকার। একদল মানুষ জান্নাতের দিকে দৌড়ায়, আর একদল মানুষ জাহান্নামের দিকে দৌড়ায়। এটা জান্নাতের বাগান, জান্নাতীগুলো জান্নাতে ছুটে এসেছে। এই ময়দানে যদি ফাটাফাটি কোনো আপা আসে, দেখবেন এই মানুষগুলোকে আপনি নিয়ে আসতে পারবেন না। এরা এই ময়দান থেকে তখন দূরে থাকবে। আর ফাটাফাটি নাই, কোরআনের আওয়াজ চলতেছে, কোরআনের আলোচনা চলছে। জাহান্নামী মানুষগুলো এই ময়দান থেকে এখন দূরে আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, আমার আল্লাহ যেন এই ময়দানকে ওই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সামনে রমজান চলে এসেছে। আমার যেহেতু সময় বেশি হবে না, আমাকে অল্প টাইমে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে। যখন রজব মাস হাজির হতো, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব আর শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। নবীজির এই হাদিস থেকে প্রমাণ হয় রজব এবং শাবান মাস, এই দুইটা মাস হলো বরকত মাস, আর রমজান মাস হলো অত্যন্ত দামি মাস। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রজব আর শাবান মাসে বরকত দিয়ে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দেন, আমিন। রজব এবং শাবান মাস, রজব মাস শেষ হতে চলেছে। সম্ভবত গতকালকে শবে মেরাজের রাত ছিল। আজকে 28 তারিখ রাত আমরা অতিক্রম করছি। রজব মাস বরকতময় মাস হলো। এই মাসের 27 তারিখে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে, নবীর মেরাজ হয়েছে এক রাত। কয় রাত? আমাদের জন্য আল্লাহর হাবিব মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন। প্রত্যেক দিন 5 বার সালাতু মেরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ। নবীর মেরাজ হয়েছে এক রাত, অল্প কিছু টাইম, কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর। সুবহানাল্লাহ বলবেন না? টাইম মাত্র এক রাত,
সময় হলো 27 বছর। সহজ করে না বললে বুঝে আসবে না। সম্ভবত আমরা আপনাদের মাহফিলে মেন রোড থেকে ঢুকতেছিলাম। মেন রোডের নাম কি ভাই? বিশ্ব রোডে। হ্যাঁ, বিশ্ব রোডের উপর দিয়া বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, তিনি যদি পাবনায় যায়, বিশ্ব রোডে দেখবেন মোড়গুলো অফ করে দিবে, রিক্সা ভ্যান নামায় দিবে, সাধারণ পাবলিকের যানজটকে কমায় দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা যাবে না, ততক্ষণ পর্যন্ত সাধারণ লোককে রাস্তায় চলতে দেওয়া হয় না। আল্লাহর পরে যে নবীর সম্মান আর মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে 27 বছরের জন্য অফ করে দিয়ে শুধু আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেরাজ হয়েছে। মেরাজ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, বছর ফুরিয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, মেরাজের আলোচনা শেষ হবে না। কারণ মেরাজ একটানা হয়েছে 27 বছর। সবকিছু অফ করে দিয়ে আল্লাহ মেরাজ করিয়েছেন। মেরাজে গিয়া ফিরে এসে নবীজি বলেন, আমি বেশিরভাগ মেয়েদেরকে জাহান্নামে দেখে আসলাম। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, কেন মেয়েদেরকে আপনি বেশি জাহান্নামে দেখে আসলেন? আল্লাহর হাবিব বলেন, মেয়েরা সবচেয়ে বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞতার কারণে তাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। এখন পৃথিবীতে আদমশুমারিতে মায়েরা বেশি, নাচ গান বলেন সেখানেও মায়েরা বেশি, ওয়াজ মাহফিল যদি বলেন এখানেও মায়েরা কম না বেশি। আবার জাহান্নামের মধ্যেও মায়েরা বেশি। মায়েদের মর্যাদাও বেশি, মায়েদের শাস্তিও বেশি। আমার প্রিয় মায়েরা যারা আছে, বিশেষ করে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমার সমস্ত মা বোনগুলোকে স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে হওয়ার তৌফিক দিয়ে দেখ, বলুন আমিন। নবীর জীবনে মেরাজ হয়েছে একবার। মেরাজে গিয়ে আল্লাহর হাবিব বারবার হৃদয়ের প্রার্থনা, হৃদয়ের তামান্না, হৃদয়ের তাকাজা, আল্লাহ গো, আমার উম্মত গুলো যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত, মূসা আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত পেত, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পুত্রের জিন্দেগি বরাবর হায়াত পেত, অল্প টাইমে কি আর নেকি কামাই করবে, বেশি সময় পেলে তারা অনেক সওয়াব কামাই করতে পারত। এই জন্য উম্মতের দরদি মেরাজে গিয়া ওই উম্মতের ফিকিরে ব্যস্ত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, তোমার উম্মতকে যে আমি কত ভালোবাসি তুমি তো বোঝো না। তোমার উম্মতকে এত ভালোবাসি যে তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। করতে কষ্ট হবে 45 কে কমায় নেয়া, মাত্র 5 ওয়াক্ত রেখে দিলাম। উম্মতকে জানিয়ে দিও, ওরা 5 আদায় করলে শূন্য যোগ করে প্রতিদিন আমলনামার মধ্যে 50-এর সওয়াবই বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি আমরা সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার। দয়া করে একটু উত্তর দিতে হবে ভাইয়েরা আমার। জবানকে খুলুন, জবানকে ব্যবহার করুন। এই জবান যদি কোরআনের পক্ষে ব্যবহার করেন, এই জবানে প্যারালাইসিস হবে না, ডায়াবেটিস হবে না। এই জবান মৃত্যুর সময়ে কালেমা নসিব হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য জবানকে ব্যবহার করবেন। আমি 90% বলবো, শুধু শেষের 10% আপনাদেরকে ধোঁকা দিয়ে সহযোগিতা করা লাগবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইটা হাত তুলি আমার আল্লাহর সাক্ষী বানাই। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমরা শ্রোতা বক্তা মিলে বক্তৃতা করতে চাই। আমাদের জবানগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। আমাদের সকলকে কোরআনের খাদেম বানিয়ে দাও, বলুন আমিন। দিন কায়েমের সৈনিক এবং সিফা সালার হিসাবে কবুল আর মঞ্জুর করা, আবারও বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজ হয়েছে একবার, মেরাজ হয়েছে এক রাত, সময় ছিল 27 বছর। মেরাজ সব ইবাদতগুলো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে দিয়েছেন। নামাজ বড় দামি, এজন্য নামাজকে দেওয়ার জন্য তার বন্ধুকে নিয়ে শেষ বেলা নামাজের উপহার দিয়েছেন। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন, নামাজের সিজদার হালতে দুনিয়াতে এসেছিলেন। আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, যখন চলে যাচ্ছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির ঠোঁট নড়তেছে, কি বলতেছে আমার কান পর্যন্ত আওয়াজ আসতেছে না।
আমি আমার কানটা লম্বা করে নবীর ঠোঁটের কাছে লাগায়া দিয়ে শুনতে পাই আল্লাহর হাবিব তখনও বলছেন আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। সেজদার হালতে এলেন, আবার নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ সব নিয়ামতগুলো জিবরাইল আমিনের মাধ্যমে দান করলেন, কিন্তু নামাজ দেওয়ার জন্য তার বন্ধুকে আরো সাজনি নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে দেখতে গিয়া আল্লাহর নূরের তাজাল্লিতে 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে অচেতন হয়ে পড়েছিলেন। কিন্তু রব্বুল আলামিন মিরাজের রজনীতে নিয়া কাবা কাউসাইনে দূরত্বে তার বন্ধুর সঙ্গে কথাবার্তা বললেন। আমার প্রিয় ভাইরা, তারপর যেন নবীজির দিলের ব্যথা বিমোচন হচ্ছে না, বারবার মনের মধ্যে যেন খোঁচা লাগে, আল্লাহ গো আমার উম্মত যদি আর একটু বেশি পরিমাণ হায়াত পেত। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মত যে কত দামি, তোমার উম্মত রে যে আমি কত ভালোবাসি তুমি তো জানো না। কত ভালোবাসার উম্মত তোমার, তোমার উম্মত দুনিয়াতে সবার পরে আসবে, জান্নাতে সবার আগে যাবে। তোমার দুনিয়া উম্মত দুনিয়াতে সবচাইতে কম বাঁচবে, কিন্তু সবচাইতে বেশি সওয়াব কামাই। কি গো বলবেন না? দুনিয়াতে বাঁচবো কম, দোকান আদায় আমার প্রিয় ভাইয়েরা 10,420 টাকা দান করেছেন। আল্লাহ আমার সমস্ত ব্যবসায়ী ভাইদের অনেক বরকত দান করুন, বলুন আমিন। শেষ বেলা আপনাদের খেদমতে একটু আমাকে শুরু করার জন্য সহযোগিতা করবেন, তাহলে আমরা দুনিয়াতে এসছি সবার পরে, জান্নাতে যাব সবার। পরিচয় বাঙালি তার জন্য না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তার জন্য। আমরা দুনিয়াতে বাঁচব সবচাইতে কম, কিন্তু সওয়াব কামাই করব সবচাইতে, বলুন না সবচাইতে, আমাদের চাইতে, এই উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি সওয়াব কামাই করার সুযোগ কি কোন নবীর উম্মতের আছে? এজন্য এ নবীর উম্মতের সওয়াবের কথা চিন্তা করে মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানে আছেন, দুনিয়াতে আসবেন, 40 বছর বাঁচবেন, উম্মতে মুহাম্মদী হিসাবে দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ নবী না বানায়া আমারে যদি উম্মতে মুহাম্মদী বানাইতে তাইলে আমি অনেক সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, স্বল্প টাইমে কোন কথা বলি আর কোন কথা ছাড়ি। এই মিরাজের রজনী একটা দামি রাত, আগামী মাসের নিসফু শাবান যেটাকে শবে বরাত বলে, ওটা আর একটা দামি রাত। রমজান মাসের প্রত্যেকটা রাত হলো অত্যন্ত মোবারক এবং দামি রাত। রমজান মাসে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর নামক একটা কোরআন নাযিলের রাত আছে, যে একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম, যার বাংলায় হিসাব করলে পাওয়া যায় এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? আবার 2টা রাত আছে, 2 ঈদের রাত। এই রাতগুলো হলো খুশির রাত। মানুষ যখন খুশি থাকে অনেক বেশি দিয়ে দেয়। ঈদের রাতগুলো খুশির রাত। বান্দা যদি সিজদায় পড়ে আল্লাহকে ডাকতে শুরু করে দেয়, বেশুমার অগন্তি অফুরন্ত নিয়ামত ওই বান্দার জন্য আল্লাহ বরাদ্দ করে দেয়। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, দুনিয়াতে এলাম পরে জান্নাতে যাব আগে, দুনিয়াতে বাঁচবো সবচাইতে কম, কিন্তু নেকি কামাই করব সবচাইতে বেশি। কারণ আমাদের পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা এই গ্রামের মানুষগুলো মিলে সবাই কামাই করেছি 10 লাখ। এই গ্রামেরই যদি কোনো একজন সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, একটা সিগনেচার মেরে দিলে দেখবেন 10 কোটি টাকা বরাদ্দ হয়ে যায়। আমরা দামি নয়, আমাদের কলিজায় মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সিগনেচার মারা আছে। এর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে 50-এর সওয়াব আবার আল্লাহ তাআলা দান করে দেয়। এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দেয়। এই দুনিয়াতে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা করলে দুনিয়ার মাটিটাকে আল্লাহ তাআলা জান্নাত হিসাবে বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইয়েরা, মূল কথা হলো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দান করবেন, তার জন্য তার বন্ধুকে নিয়ে মেরাজ করিয়েছেন। মেরাজে গিয়ে আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগির ডায়েরি খানা নিয়ে নবী আমার নাড়াচাড়া করেন, আর মনে মনে চিন্তা করেন, আল্লাহ গো
আদম আলাইহিস সালামকে তুমি 1000 বছর হায়াত দান করেছিলে। আমার উম্মত যদি আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত পেত, তাহলে তারা অনেক নেকি আর সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে আমি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতের সাথে সুন্দর করে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? শুধু 2টি রাকাত নামাজ আর আদম আলাইহিস সালামের 1000 বছর জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ বলে। এজন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো। 2 রাকাত পড়লেই আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিম যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, মগর আমাদের ঘুম ভাঙতে চায় না, কারণ কুকুর তো ফেসবুক চালায় না, আর আমাদের ফেসবুক না চালাইলে ঘুম ধরতে চায়। কুকুর ঘুম ভাঙে মাগরিবের, ঘুমায় সোনাগরিবের পর, উঠে ফজরের টাইমে, আমরা ঘুমায় রাতের 3টায়, উঠি সকাল 11টায়। মুয়াজ্জিম যখন আজান দেয়, গাছের পাখিগুলো জিকির করে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। মুয়াজ্জিম যখন আজান দেয়, কুকুরগুলো উপরের দিকে মুখ করে উ উ বলে চিৎকার করে, মানে মালিকের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। উচিত ছিল আপনার আমার যখন ঘুমটা ভাঙবে, বান্দা আল্লাহর দেওয়া 2খানা হাত দিয়া চোখ দুটো ডলবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে, জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে আগুন আগরবাতির চাইতে ভো ভো করে বেশি করে ধোঁয়া বের হয়ে যায়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের ডিজিটাল স্মার্ট ভাইদের বাথরুমে টয়লেটে গিয়া না খাইলে পায়খানা ক্লিয়ার হইতে চায়। টয়লেটে বসে কষে মারে টান, উপরে সারে ফুয়ার নিচে পড়ে ঘুম। আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। এরকম বিড়িখোর ইমানদার আছে না? না, নবী বলছেন যার নামাজ নাই তার ইমান নাই। আর এই বেকুবে নামাজ না পড়ে বিড়ি টানে টানে কয় যে নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। যার নামাজ ইমান ভালো থাকবে, ফজরে আজান হলে বিছানায় কেউ দড়ি দিয়েও তাকে বেঁধে আটকাইতে পারবে, ইমানদার ছুটে চলে আসবে। সম্মানিত প্রিয় ভাইয়ার আমার যদি বলেন মুর্তজা ভাই, এ যে সুন্দর কথা বলছেন, আপনার বাড়ি কই, আপনার বাসা কোথায়? আমি বলবো আমার বাড়ি নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখবেন আমার বাড়ি ঘর নাই, আমার বাবার একটা বসত বাড়ি আছে। সেই সূত্র ধরে, পরিচয় ধরে আমি আমার বাড়ি নওগাঁয় দাবি করি। আমাদের বাবার বাবা আদি পিতা সাইয়েদনা হযরত আদম, আমরা তার সন্তান আল্লাহ নিজের হাতে তৈরি করেছিলেন, জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। তিনি যখন জান্নাতের ভিতরে তৈরি করে তাকে রাখা হয়েছিল, আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আমার ভাইয়েরা আমাদের সমস্ত রূহগুলোকে রেখে দিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তাহলে ওয়ারিস সূত্রে আমরা আদমের সন্তান, জান্নাতের নাগরিক, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, এই দুনিয়াদারি করে আবার জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? আমরা যখন এখানে আসতে, কয় কিলোমিটার সময় লাগবে? 6 মিনিট। উনি আমাকে আপনার মোবাইলে সার্চ দিয়ে দেখালেন 4 কিলোমিটার বাকি, সময় মাত্র 6 মিনিট। সামনে রাস্তার 3 মাথা, 3টার মধ্যে থেকে যেটা আমাদের সঠিক রাস্তা, সহজ রাস্তা, সেটাকে সবুজ হয়ে গেল, আর বাকি 2টা সবুজ হলো না। আমাদের জিজ্ঞেস করা লাগলো না যেটা আমাদের মাহফিলের রাস্তা, সোজা লোকেশন ধরে চলে আসলাম। আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে ফিরে যাব। জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে রাস্তা যেন ভুল না হয়, পথ যেন হারিয়ে না যায়, শয়তানের ধোঁকায় যেন আমরা পড়ে না যাই। এই জন্য আমাদের পথ দেখানোর জন্য, লোকেশন দেখানোর জন্য কোরআনুল কারীম নামক জীবন বিধানখানা, পথ প্রদর্শন করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই গাইডলাইন খানা দান করেছেন কে? কোন সন্তান, কোন মানুষ, কোন ভাই, কোন বোন যদি তার সিনায় কোরআনকে ডাউনলোড করতে পারে, মেমোরিতে কোরআনুল কারীমকে সেটআপ করে নিতে পারে,
এই মানুষ কোনোদিন পথভ্রষ্ট হবে না। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, আল্লাহর কোরআনের পথ ধরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়ে চলতে চলতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের পাবনার উপর দিয়ে কি ট্রেন যায়? ট্রেনে চড়েন নাই? ট্রেনের লাইন কয়টা? আমি কি মরা মানুষের সামনে কথা বলছি? কথা বোঝা যাচ্ছে না ভাই? না যাই, না বোঝা গেলে তো চিল্লায় লাভ কি? কথা বলতে হবে। আমি কোনো ঠসা মানুষের সামনে কথা বলছি না, আমি বিড়িখোর কোনো বোবা মানুষের সামনে কথা বলছি না, আমি আমার মুমিন ভাইদের সামনে কথা বলছি। আমাকে একটু কথা বলে হেল্প করতেই হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বাংলাদেশ খালি চিটার বাটপার 2 নম্বর সুদখোর ঘুষখোরেরা নষ্ট করে নাই, বাংলাদেশ নষ্ট করেছে আমাদের মতন কিছু বোবা শয়তানের দ্বারা। এরা সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, এজন্য এই দেশটা তলিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমার ভাই মিজানুর রহমান আজহারি বলছিলেন, একসরে খাইছে আর একসরেরা রেডি হচ্ছে। কিছু ভাইয়ের জ্বলতে শুরু করে দিল। কেন জ্বলবে? জ্বলবে কেন? উনি চোরের বিরুদ্ধে কথা বলেছে, কোন দলের বিরুদ্ধে কথা বলে নাই, ঠিক কিনা? এদেশে 47টা নিবন্ধিত দল আছে, কারো জ্বললো না, তোমার জ্বললো কেন? ঘরের মধ্যে কে বলে আমি কলা খাইনি? আজব কারবার। কলা খাওয়ার তো মাসালা আসে নাই ভাই। জিজ্ঞেস করা হয়েছে ঘরে ঘটন মটর করতেছে তো, কথা বুঝতে পারছেন কি? ঘরে কে? সে বলে আমি কলা খাইনি, মানে এটাই কলা চোর। তাতে কি কোনো বুঝতে অসুবিধা হয়? আমরা চোরকে চোর বলার সাহস রাখি, চোর মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহ চোরের হাত থেকে জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। আর এক জায়গায় এক বাদশার গুদাম থেকে তুলা চুরি হয়ে যাচ্ছে। তার লোকজন পরামর্শ দিল সিসি ক্যামেরা লাগাও। ব্যস্ততায় বেচারি সুযোগ পায় নাই, তুলা একবারে সব লুট। তিনি একটা বড় মজমায় বসা, দেশের সমস্ত জনগণকে নিয়ে। ওই মুহূর্তে কানে কানে বলা হলো তুলার গুদাম লুট হয়ে গিয়েছে। বাদশা একটু চালাক ছিল, আমার মতন বোকা চালাক আর। বাদশাহ কয়, কি গো তুলা চুরি করে এসছো তো, মাথাটা তো ঝেড়ে ঝুরে আসবা। কথা কি বুঝতে পারছেন? চোর বেচারি ওখানে মাথা ঝাড়া শুরু করছে। কথা বলছেন না কেন? মানে ওর মাথা ঝাড়াই প্রমাণ করে সেই। সুতরাং বাড়িয়েন না, নড়িয়েন না, নড়তে হয় না। সব খেলায় জিততে হয় না। খেলা হবে, একজন বলছিল না মনে নাই? খেলা হবে বলতে এখন প্লেয়ারই খুঁজে পাওয়া যায়। সুতরাং বেশি খেলিয়েন না। কারেন্ট জাল চেনেন আপনারা? চেনেন তো? যদি কোনো মাছ ধরে, যত নড়ে তত মরে, যত নড়ে তত তাড়াতাড়ি মরে, ঠিক কিনা? এদেশে 16 বছর ধরে নড়েছে, মরার মতন মরেছে। 16 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচারের খবর যদি জাতি দিতে পারে, আপনার আমার মতন তেলাপুটির কোনো খবর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আমি পরে বলা যাবে, বক্তৃতার মাঝখানে ডালের মধ্যে কাল্লা ঢুকাবেন না, কথা বলতে দেন আগে। কথা বলতে হবে আমাদেরকে। আমি স্লোগানের সাথে একমত, একটা জায়গায় দ্বিমত আছে। বাবজান শুরুতে এবং শেষে বলেছিলেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমি বলি ওদের সাবধান করে লাভ নাই, আমাদের সাবধান হওয়ার সময় এসেছে। আপনি জানেন ওরা কি পরিমাণ সাবধান? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে, আর এই মুসলমান মারামারি আর পিটাপিটি করে গুতাগুতি করে নিজেদের মধ্যে রক্ত ঝরাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের সবচেয়ে বড় অন্যায় হলো আমরা বিভক্ত জাতি। ভাবতেই বড় অবাক লাগে যে ভারতের বিরুদ্ধে এদেশের মানুষ রক্ত দিল, এখনই সেই ভারতেরই পাঁচাটা শুরু হয়ে চাপতে শুরু করেছে, ঠিক কিনা? সুতরাং জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে, সামনে বড় দুর্দিন অপেক্ষায় রয়েছে, ঠিক কিনা? আজ তাকায় দেখেন ভিতরে বাহিরে উপরে নিচে কত শত্রুতে ভরা। দেশ স্বাধীন করা সহজ,
কিন্তু স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। এদেশ নতুন স্বাধীন হয় নাই, এদেশ এই বাংলা 24-এর স্বাধীনতার পূর্বে স্বৈরাচারের সাতচাচার হাত থেকে স্বাধীন হয়েছিল, তার আগে পাকিস্তানের হানাদারির হাত থেকে স্বাধীন হয়েছিল, তার আগে ব্রিটিশের 200 বছরের গোলামির হাত থেকে স্বাধীন হয়েছিল। 80 বছরের ব্যবধানে এদেশ স্বাধীন হয়েছে বড় বড় 4 বার, ছোটগুলো বাদই দিলাম। স্বাধীনতাগুলো হারায় কেন? স্বাধীনতাগুলো হারিয়ে যায় কেন? অন্ধকার থেকে বের হওয়ার পর আবার অন্ধকারে যায় কেন? স্বাধীনতাগুলো রক্ষা হয় না কেন? একটাই মাত্র কারণ, এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয়, ঠিক কিনা? সুতরাং এই জাতিকে আগামী দিনে রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের আলোকিত মানুষকে বসাইতে হবে। এদেশে আর কম্বল চুরি হবে না, গমের বস্তায় কেউ শীত কাটবে না, ঠিক কিনা? সুতরাং যদি এটা করতে না পারি, আসুন আমার বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাচ্ছি, আমরা যেই পরিমাণ অন্ধকারে ছিলাম, জুলুমে ছিলাম, এর চাইতে মহা অন্ধকার এবং জুলুম সামনে আসতেছে, ঠিক কিনা? সুতরাং সব দেখেছি, আগামী দিনে বাংলার জমিনে কালেমার পতাকা একটাবার যেন দেখে যেতে পারি। আল্লাহ ওই কালেমার পতাকার পক্ষে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, বলুন আমিন। কষ্ট হয় নাই তো ইনশাআল্লাহ? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি শুধু চোরের বিরুদ্ধে বলেছি। চোরের বিরুদ্ধে বলতে যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে সে চোরের দলে। এটা সাইনবোর্ডে নয়, তার পরিচয়, তার আচরণ দেখে বোঝা যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে চোর মুক্ত দেশ দান করুক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন, আবার জান্নাতে আমাদেরকে যেতে হবে। জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে হলে আজকে আমাদের মাহফিল আপনাদের পাবনায়, আগামীকাল খুলনায়, খুলনার পরের দিন আবার বগুড়ায়। এই পথগুলো চিনতে হয়, দিন শেষে আবার বাড়িতে ফিরে যেতে হয়। আমরা জান্নাত থেকে এসে যা কিছুই করছি করব, আবার দিন শেষে আল্লাহর জান্নাতে ফিরে যাব। জান্নাতে ফিরে যাওয়ার জন্য সহজ 2টা লাইন আছে, সেটা হলো কোরআন এবং সুন্নাহর লাইন। আলোগুলো জ্বালানোর জন্য 2টা লাইন হলো নেগেটিভ আর পজিটিভের লাইন। ট্রেন গন্তব্যে চলে যায়, তার পিছনে লাইন আছে 2টা, একদিকে ডান দিকের লাইন আর একটা দিকে বাম দিকের লাইন। আরাফার ময়দানে নবীজি যখন ভাষণ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম বলছিলেন, নবী গো, এত ফিতনার ভিড়ে আমরা যদি রাস্তা হারায় যাই, আমাদের জন্য কিছু বলেন। আল্লাহর নবী বলেন, 2টা পথ যদি আঁকড়িয়ে ধরতে পারো, কোনোদিন পথ হারাবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর 2টা লাইনের উপরে নিজেকে যদি তুলে দিতে পারো, ছেলেকে যদি তুলে দিতে পারো, বিবিটাকে যদি তুলে নিতে পারো, ভাইটাকে যদি তুলে দিতে পারো, দুনিয়ার যা করার সব করবে। কোরআন সুন্নাহর লাইন ধরে আল্লাহর জান্নাতে চলে যাবে। মৌগ্রাম, আপনার মৌগ্রামের ভাইয়েরা, আপনাদের গ্রামে কি কোনোদিন ট্রেন ভুলে চলে এসেছিল? আসে না, আসবেও না, আসার সম্ভাবনা। কারণ ট্রেনের লাইন গন্তব্য পর্যন্ত সেটিং দেওয়া আছে। একবার যদি ট্রেনে চড়তে পারেন, ঢাকায় চলে যাবেন, সকালে চললে সন্ধ্যায়, সন্ধ্যায় চললে আবার সকালে পৌঁছে যাবেন। সেম কায়দায় জীবনটাকে যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে একটাবার তুলে দিতে পারেন, সেই জন্য আপনার সন্তানকে, ভাইকে, বোনকে, ছেলেকে, মেয়েকে যা বানাবেন বানান, জীবনের শুরুতে মাদ্রাসায় দিয়া একটু কোরআন সুন্নাহর থিমের উপরে, কোরআন সুন্নাহর ফার্মার উপরে, কোরআন সুন্নাহর ভিত্তির উপরে তার জীবনটাকে যদি শুরু করায় দিতে পারেন, এটা ডাক্তার, মাস্টার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি হবে। পথ হারাবে না, নামাজ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, বউকে নিয়ে মার্কেটে মানুষকে দেখায় বেড়াবে না, কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করবে না, দেশের সম্পদ চুরি করবে না, কোরআন সুন্নাহর লাইন ধরে আবার জান্নাতে সে পৌঁছে যাবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবন শুরু করতে হবে কোরআন সুন্নাহর ভিত্তি দিয়ে। আলোচনা হচ্ছিল আপনাদের খেদমতে, আল্লাহ রাব্বুল আলামিন যেই 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তার প্রথম নামাজ হলো ফজরের নামাজ, আর ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জোহরের নামাজ দিলেন। এই জোহরের নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 4 রাকাত। ফজর দিয়েছিলেন আদি পিতা আব্বাজান আদমের স্মৃতি থেকে, আর জোহরের 4 রাকাত নামাজ দান করেছেন জাতির পিতা। এতদিন কইতে দেয়নি রে, ও বলে জাতির পিতা রে, ওর ছবি না থাকলে নাকি বেতন হবে না রে। আহারে জাতির পিতা,
জুলুম করে জাতির পিতা হওয়া যায় না। ছবি এতদিন টাঙায় লাগতো, যেদিন পর চেঞ্জ হয়ে গেল মাথায় প্রসাব শুরু করলো, ঠিক কিনা? হায় জাতি, হায় জাতি। সিরিয়ায় যারা জালেমদের পক্ষে ছিল, সম্ভবত ৭৬ থেকে ৭৭ জনকে অল্প টাইমে ৩ দিনের ভিতরে ফাঁসি দিয়ে ফেলেছে। আর এরা লক্ষ লক্ষ মা বোনের কলিজা খালি করেছে। আজ পর্যন্ত তাদের অদৃশ্য কারণে বিচার আটকে আছে। কথা বলেন ঠিক কিনা? এই তামাশা দেখার জন্য ২৪শে রক্ত ঝরা। জালেম পর রহম করনা, মজলুম পর জুলুম। এই জালেম গুলোকে ছাড় দিয়ে দিলে আগামী দিনে আরো জালেম তৈরি হবে। সুতরাং জালেমের প্রতি ইনসাফ করা যাবে না। জালেমের প্রতি ইনসাফ এটাই যে তার জুলুমের শাস্তি দেওয়া, ঠিক কিনা? আমার হাতে পচন ধরেছে আর আমি হাতে চুমু খাচ্ছি, পচন ধরেছে, এ তো চলবে না। যত দ্রুত কাটবো তত দ্রুত আমার জীবন নিরাপদ, ঠিক কিনা? যত দ্রুত জালেমদের বিচার হবে তত দ্রুত বাংলাদেশ নিরাপদ হবে, নইলে ওরা ষড়যন্ত্র চালাতেই থাকবে, ঠিক কিনা? আল্লাহ জালেম মুক্ত বাংলাদেশ আমাদেরকে দান করে বলুন আমিন। আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না, এ কথাগুলো বলতে গেলে অনেকের সহ্য হবে। আল্লাহ জাতিকে হক কথা বলা, হক কথা বোঝা, হক পথে চলার তৌফিক দান করে বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম ঘোষণাটা কার? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, জাতির পিতা হযরত ইব্রাহিম ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েছিলেন। বাবা মন্দিরে গিয়া টুলের উপরে বসতে দিয়া, আদা কুদা মাখায়া, রং পালিশ টালিশ করে, কাপড় চোপড় পরায়া, সামনে কিছু দুধ কলা দিয়া নম নমর পূজা শুরু করে দিয়েছে। বাবার পূজা শুনে ঘুমটি বাজানো দেখে ছোট্ট ইব্রাহিম আব্বার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা জান, এই যে কিছুক্ষণ আগে তুমি খেরের বন্দাটা বানাইলাম, মূর্তি খের দিয়ে বানায় না, ছোট্ট মানুষ বলে, আব্বু জান, এই যে কেবল খেরের বন্দাটা তুমি বানাইলা, সামনে আবার দুধ কলা দিয়া নম নম শুরু করেছো, এত আদব দেখায় নম নম করতেছো, কারণটা কি? সে কে হয়? বাবায় কয় এটা ভগবান। হযরত ইব্রাহিম কয় ভগবান মানে কি? বাবায় কয় ভগবান মানে প্রভু। বলে প্রভু আবার সেটা কি? বলে প্রভু মানে খোদা। খোদা মানে কি? বলে খোদা মানে স্রষ্টা। স্রষ্টা মানে কি? হযরত ইব্রাহিমের আব্বা বলেন স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। এবার ছোট মানুষ বুঝেছে। আব্বার ছোট একটা চুমু দিয়া বলে, আব্বা রে, ও আব্বা, কেবলই তো আমি দেখলাম এই খেরের বন্দাটারে তুমি বানাইলা। আল্লাহ কবে? আরে সে তারে তুমি তো কেবল বানাইলা, এটি আর স্রষ্টা তুমি। সুবহানাল্লাহ বলবেন না? সে তোমার আমার স্রষ্টা হইতে তুমি তারে সৃষ্টি করেছ, খের পরায়া, কাপড় লাগায়া, রং মাখায়া তারে সৃষ্টি করেছ। খেরের বন্দা কোনোদিন স্রষ্টা হতে পারে না, তুমি তারে বানাইছো, তুমি তার স্রষ্টা। জোরে বলুন মারহাবা। বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা ঝাড়ি মারছে। এই বাংলার জমিনে ভণ্ড পীরদের খাবারের কোনো অভাব নাই। আর কোরআনের হক কথা যারা বলেছে তাদেরকে জেলখানায় ধুকে ধুকে মরতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ১০০ মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যারা মিষ্টি খেয়েছিল, কোনদিন তাদেরকে জেলে যেতে হয় নাই। আর কোরআনের পাখি গোটা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছে, তাকে ধর্ষণের আসামি হয়ে শেষ পর্যন্ত শহীদ করা হয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কি নির্মমতা, কি দুঃখের বিষয়। ছোট্ট ইব্রাহিম বলেন, আব্বা কেবলই তুমি বানাইলা, ওইটা আবার কেমনে স্রষ্টা হয়? বাবার মুখে কোনো উত্তর নাই। বাবা জোরে একটা ঝাড়ি মারছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ছোট্ট ইব্রাহিম কান্না করতে করতে বাড়িতে চলে গিয়েছেন। মা সন্তানের কান্না শুনে ঘর থেকে বের হয়ে এসে কোলে তুলে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, ইব্রাহিম কান্না করো কেন রে বাবা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আর মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরেই ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা, আমাদের সবার প্রিয় মানুষ
আল্লামা তারেক মনোয়ার মহোদয় তিনি আমাদের খেদমতে তাশরীফ নিয়ে আসবেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সঙ্গে কোরআন সুন্নাহর আলোকে আমাদের হৃদয়ের ক্ষুধা তৃষ্ণা মিটে যায় এরকম কিছু কথা উপহার দেওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। যারা দূরে বাহিরে আছেন অতি দ্রুত চলে আসি, আমরা আলোচনা গুছিয়ে ফেলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের আম্মা গলা জড়িয়ে ধরে বলে, ইব্রাহিম কান্না করো কেন? হযরত ইব্রাহিম বলেন, আম্মা বাবা একটা খেরের বুন্দা বানায়া কাপড় চোপড় পরায় সেইটাকে রব বলছেন, প্রভু বলছেন, তুমি আমার মা, সত্যি করে বলো না খেরের বুন্দা কেমনে রব হয়, প্রভু হয়, স্রষ্টা হয়? আমার রব কে, আমার প্রভু কে, আমার স্রষ্টা কে? কে আমারে এত সুন্দর করে সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ বলেন। মায়ে বলেন, বেটারে আমি তোরে পেটে ধারণ করেছি, কষ্ট করে ডেলিভারি করেছি, আবার দুধ খাওয়ায়া লালন পালন করেছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি, এখনো পর্যন্ত তোমারে লালন পালন করি, সুতরাং আমি তোমার রব, আমি তোর প্রভু। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে না নাই? মায়ে বলে, আমার রব হলো তোর বাবা আজর কুমার, তিনি আমাকে কামায় রোজগার করে লালন পালন করেন। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় তাহলে বাবারও একজন রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই স্রষ্টা ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম বলেন, মা আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় তাহলে তো বাবারও একজন রব আছে। মায়ে বলেন, তোর বাবা রব এদেশের বাদশা নমরুদ, তিনি চাকরি দিয়েছেন এবং তিনি বেতন দেয়। আমরা বাংলাদেশে 16 বছর দেখেছি সরকারকে তারা রব বানিয়ে ফেলেছে। জনগণের ট্যাক্সের টাকার গুলি কিনে জনগণের বুকেই তারা সরকারের হুকুমে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, চাকরি দেনেওয়ালা রব নয়, রব কে? আল্লাহকে রব বলে মানতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় আর বাবার রব যদি দেশের বাদশা নমরুদ হয় তাইলে নমরুদেরও তো একজন রব আর প্রভু আছে না নাই? মায়ে বলেন, এই কথাগুলো বলা যাবে না, এ কথা বলার অপরাধে নমরুদ 40,000 মতান্তরে কোন কোন রিওয়ায়াতে এসেছে 80,000 সন্তানকে হত্যা করেছে। ইব্রাহিম গো, এই কথা যদি নমরুদের কানে চলে যায় তোমাকেও তো শেষ করে দিবে। মা আর ছেলের কথা চলছে, বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আজর কুমার সব কথাগুলো শুনেছে। বাড়িতে না গিয়া সোজা নমরুদের দরজায় গিয়া ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ কয়, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ বলে, লিমা জিতা হাহুনা ফিস সুবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করস কেন রে আজর? আজর কয়, ও বস তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, আর তোমার দুশমন আমার ঘরে। তোমার দুশমন? একবার বলুন আমার সঙ্গে, তোমার দুশমন? এই বাংলার জমিনে আমরাও দেখেছি হুজুরের পিছনে নামাজ পড়তো, আবার হুজুরের বিরুদ্ধেই মামলাও। কথা বললেন না কেন? যারা আলেমদের বিরুদ্ধে মামলা করেছে তারা কি মুসলমান নয়? বাবা হয়ে যেমন সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, আশ্চর্য হয়ে যায়। এই বাংলাতে তেমনি চলেছিল যে হুজুর তার বাবার সাথে মায়ের বিয়ে পড়াইছে জন্মের পর, ডান কানে আজান বাম কানে একামত দিয়েছে, এক্ষুনি যদি মরে যায় হুজুর ছাড়া তাকে গোসল দেওয়ার, নাপাক থেকে পাক বানানোর কেউ নাই, কবরে নামানোর জন্য কেউ নাই, আবার সারাটা জীবন ওই হুজুরকে খোঁচা মেরে কথা বলে। এরকম মানুষের অভাব বাংলাদেশে আছে নাকি? জোরে গেলে কয় দাঁত পেয়েছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে, আবার মাঝে মাঝে গান শুরু করে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। তার মানে মুসারু দেখে জ্বলে না, তাসারু দেখে জ্বলে না, গাঁজারু দেখে জ্বলে না। মুসলমানের মন যদি দাঁড়িয়ে আর টুপি আর পাঞ্জাবি দেখে জ্বলে, বুঝতে হবে ওইটা হলো আবু জেহেলের দলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আল্লাহর পয়গম্বর খবর দিয়ে দিল, লম্বা করতে পারবো না, মূল থিম আপনাদেরকে দিতে চাই। আগুন জ্বালিয়ে তা হযরত ইব্রাহিমকে বাঁধা হলো চরকির এক মাথার মধ্যে বেঁধে, আর এক মাথায় রশি লাগায়া 70,000 যুবকেরা ধরে টানতে শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল, হাইরে কেমন করে আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাবো? আমার ভাইয়েরা বলুন তো দেখি, ক্ষমতা আগুনের না ক্ষমতা আমার আল্লাহ?
হযরত ইব্রাহিমকে আগুনে ফেলেও জ্বালাইতে পারে নাই, আর আমেরিকাতে আল্লাহর আযাবের আগুন জ্বলছে, ওরা পানি ঢেলেও নিভাইতে পারে নাই, ঠিক কি না? সুতরাং আগুনের ক্ষমতা নাই, ক্ষমতা কার? আমার প্রিয় ভাইয়েরা, পানিতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডুবে ডুবে মরে, কিন্তু আমরা দেখেছি। আদায় করতে হবে। এখন জায়গা মতন না বুঝলে ট্রেন যদি ও জায়গায় দাঁড় করিয়ে যাত্রীদের নামায় দেন, কেমনটা হয়? আলহামদুলিল্লাহ, মেহমান আসতে থাকুক, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। হেদায়েত আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা আসি টাকা নিতে, আপনারা আসেন সুর শুনতে, আর কর্তৃপক্ষ আয়োজন করে মামু কামাই করতে। এই জন্য আমরা ফাঁকে পড়ে গিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের নিয়তে, হেদায়েতের নিয়তে কবুল করুন না, আমিন। টাকা যেটা পকেটে আছে শেষ হয়ে যাবে, কিন্তু ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে এটাই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কি না? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের কোরআনের ফ্যাক্টরি, মাদ্রাসা, কারখানা এগুলো যদি ঠিক থাকে, আমাদের সন্তানগুলো ঠিকভাবে তৈরি হবে, এরা কোনোদিন নাস্তিক হবে না, পথভ্রষ্ট হবে না। আমরা আলোচনা করছিলাম আপনাদের খেদমত, আল্লাহর পয়গম্বরকে ধরে নিয়ে যাওয়া হলো, অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দেওয়ার জন্য নানান পদ্ধতি অবলম্বন করলো, কিন্তু কোনোভাবেই যখন সম্ভব হলো না, এক পর্যায়ে হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে না পেরে শয়তান নমরুদ বিশাল টেনশনে পড়ে গেল। ইবলিস সামনে হাজির হয়ে বলে, কোনো টেনশন করো না, হযরত ইব্রাহিমকে ন্যাংটা বানায়া ফেলে দাও। যেখানে ন্যাংটামি থাকে সেখানে আল্লাহ রহমত আর বরকত বিরাজ করে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বাংলার জমিনে তাকায়া দেখেন, আজ থেকে 50 বছর আগে ন্যাংটামি ছিল না, রহমত বরকতের কোনো অভাব হইতো। এখন ন্যাংটামি বেড়ে গিয়েছে, আমরা ডিজিটাল আর আপডেট হয়েছি, কিন্তু রহমত বরকত থেকে অনেক দূরে সরে চলে গিয়েছি, ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে নানি আর দাদিরা ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি রান্না করেছে। একবারই তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে ছেড়ে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। ওই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করে ডিগ্রি পাস বউকে দিয়া গ্যাসের চুলায় বসায় ঘরের মধ্যে রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাঝে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। মূল কারণ হলো জাতি কোরআন সুন্নাহ থেকে যত দূরে সরেছে, আল্লাহ রহমত তত আমাদের থেকে দূরে গেছে, কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমের সাথে যে জিনিস লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান মান মর্যাদার মর্তবাকে আমার আল্লাহ তাআলা বাড়া দিয়েছে। কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার দাম বেড়েছে, ফেরেশতা নিয়ে এসেছে, ফেরেশতার সরদার হয়েছে। পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়ে গিয়েছে। একটা মাসে রমজান মাসে নাজিল হয়েছে, দামি মাস হয়ে গিয়েছে। একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে। 1000 মাসের চাইতে ওই রাতের মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আপনি এই কাগজের মধ্যে 1 কোটি টাকার সম্পদ লেখা আছে, কাগজ যদি জমিনে পড়ে থাকে কেউ তুলে নিয়ে চুমু খাবে না। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত যদি কাগজটার উপরে লেখা থাকে, বলুন তো দেখি কোন মানুষ কি ওই কাগজটার উপরে পা দেয়া যাইতে পারে? তার মানে একটা আয়াত যদি কাগজের দাম বাড়ায়া দেয়, ওই কোরআনুল কারীম আপনার সন্তানের সিনায় ঢুকায়া দিবেন, ভাইয়ের কলিজায় ঢুকায়া দিবেন, বোনের কলিজায় ঢুকায়া দিবেন। ও ভাঙা ঘরে থাক আর পুরা ঘরে থাক আর বেড়া ঘরে থাক, আল্লাহর কোরআনের পথে থাকবে, জীবনটাতে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য আমরা ছোট্টবেলাতে আমাদের বাচ্চাগুলোকে টিকা দেওয়া নেই।
কেন টিকা দেওয়া নাই? টিকা দিলে পারে 6টা রোগ আর হবে না। শীতের দিনে শীতের পোশাকগুলো পরে নেই কেন? শীতের পোশাক পরলে আর ঠান্ডা লাগবে না, নিউমোনিয়া হবে না। বর্ষার দিনে, বৃষ্টির দিনে, বৃষ্টির মাঝে গেলে রিংকোট পরে নেই, কারণ রিংকোট পরলে বৃষ্টির মাঝে ঘোরাফেরা করলেও ভিতরে পানি ঢুকবে না, উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। এই জামানায় নাস্তিকের সংখ্যা ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে। আপনার আমার ছেলে মেয়েগুলো যেন নাস্তিক বেঈমান মুরতাদ না হয়। ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতের পোশাক পরি, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য রিংকোট পরি, আর রোগ থেকে বাঁচার জন্য টিকা গ্রহণ করি। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তেমনি কোরআনুল কারীমটা আপনার আমার ছেলে মেয়েগুলোকে পড়ানোর দরকার আছে না নাই? আমার বেশি ওয়াজ না, একটা কথা যদি আপনি মনে রাখতে পারেন আর আমল করতে পারেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই যে মাটির উপরে বসে আছেন, এই মাটি রাস্তায় দিলে কাদা ধুলা হয়ে যাবে, পানিতে দিলে কাদা হয়ে যাবে, কিন্তু সেই মাটি যদি সুন্দর করে খামিরা বানায় ইটের ফাটার মধ্যে ঢুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইট বানাইতে পারেন। আগে ছিল মাটি, ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি, আগে পানিতে ফেলে দিলে ভরে যেত, আর ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলেও আর কোনো প্রবলেম। এই জন্য বন্ধুরা আমার, যাই বলেন, যেটাই বলেন, দিন শেষে সবগুলোকে যদি ইমানদার বানায় ফেলতে পারি, ওরা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না, আল্লাহর জান্নাতে আবার পুনরায় ফিরে যেতে পারবে। এই জন্য ছেলে মেয়েগুলোকে কোরআনের ফারমায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। প্রধান মেহমান চলে আসবে, আপনাদের মনোযোগ প্রত্যাশা করছে আমার প্রিয় ভাইয়েরা। কথা যদি মন দিয়ে না শোনেন কোনো লাভ হবে না, গোনা মাথাগুলোকে বোঝা যাবে না। আমার সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুরা, বিনীত খেদমত, আপনাদের খেদমতে বিনীত আরজ গুজার যেটি করছিলাম, তা হলো এই মাদ্রাসাগুলো ইমানদার বানানোর ফ্যাক্টরি, ইমানদার বানানোর কারখানা। এখানে যদি আপনার ছেলেকে মাত্র 3টা বছরও যদি নুরানি সেক্টরে পড়াইতে পারেন, বাংলা, ইংরেজি, অঙ্কর পাশাপাশি নামাজ পড়াতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, হালাল হারাম চিনতে পারবে, আপনি আমি মরে গেলে জানাজার নামাজটাও পড়াইতে পারবে। সুতরাং আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ। মাহফিল শেষ করে গেট যদি 2টা বানানো হয়, ওই গেট দিবে ওরে একটা করে তাবারক দেওয়া হবে। এখানে আর একটা গেট বানায় যদি বানানো হয়, আর এই গেট দিয়ে যদি 3 প্যাকেট করে তাবারক দেওয়া হয়, আপনারা ওই গেটে গেলেও যেতে পারেন, আমি কিন্তু এই গেট দিয়ে বাড়াবো। আপনারা কোনটা, একটাই না 3টায়? 3টা পেলে একটার লাইনে আমরা কেউ যাব না। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, স্কুলে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ায়, মাদ্রাসাতেও বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ায় কি পড়ায় না? স্কুলে শুধু দিনের বেলা পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়, রাতেও পড়ায়, ভোরেও পড়ায়, স্কুলে চাইতে কম হলেও 3 গুণ পড়ায়, ঠিক কিনা? স্কুলে দুনিয়াটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়াটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। আপনি যদি মাদ্রাসায় না দিয়া আপনার সন্তানকে সবার প্রথমে স্কুলে দেন, পরে দিলে ইমানদার বানানোর পর, ইট বানানোর পর বিল্ডিং বানানো আপত্তি নাই, ইট বানানোর পর রাস্তা আর ব্রিজ বানালে আপত্তি নাই। আগে যেমন ইট বানাতে হয়, তেমনি মাদ্রাসায় না দিয়া যদি আগে অন্য জায়গা দিয়ে দেন, আপনি ইট না বানায়া বিল্ডিং বানালেন, ইট না বানায়া ব্রিজ বানালেন, এটা টিকবে না, লাস্টিং করবে না, যে কোনো মুহূর্তে বিপদের কারণ হবে। মাদ্রাসায় না দিয়া ছেলে মেয়েকে বিভিন্ন লাইনে দিয়ে দিবেন, পুকুরের মতন দাঁড়িয়ে প্রসাদ করবে, ফাটা কাপড় করে দেশের মানুষকে জাহান্নামে দাওয়াত দিবে, মোটরসাইকেলের পিছনে চড়ায় বউকে মার্কেটে মার্কেটে মানুষকে দেখে ঘুরে ঘুরে জেনার পাপ করাবে। বুড়া বয়সে বাপ মাকে বাড়ি বলতাবল কথা বের হয়। আগামী দিনে আমার সন্তানগুলো, ভাইগুলো, বোনগুলো যেন নাস্তিক, বেঈমান, মুরতাদ না হয়, এই জন্য সবগুলোকে কোরআনের ফারমায় ঢুকায়া ইমানদার বানানোর জন্য আমাদের দরকার আছে না না?